হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শাহেদ মম কিচেন থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকে আমি পাঙ্গাস মাছ দিয়ে মূলার তরকারি, খুবই সাধারণ একটা মূলা তরকারি রান্নার রেসিপি করব। আপনারা যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন, ছোট বড় সব মাছ দিয়ে। চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। ঠিক এরকম পিস পিস করে আমি মূলাগুলো কেটে নিচ্ছি। এভাবে সবগুলো মূলা আমি কেটে নিব। মূলাগুলো কাটা শেষ, এখন আমি রান্না করতে চলে যাব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে লবণ আর হলুদ দিয়ে মাছটা আমি ভালো করে মেখে নিব। ভালো করে মেখে মাছটা আমি ভেজে নিব। মাছটা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, অল্প পরিমাণ পানি দিয়ে পানিটা আমি গরম করে ফুটিয়ে নিব। এখন পানিটা কিন্তু ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দেবো মূলাগুলা। 2 মিনিট ভাপিয়ে নিব, যাতে মূলার যে গন্ধটা আসে সেটা যেন না আসে। দেখুন মূলাটা কিন্তু ভাপানো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। চুলাতে আরেকটা কড়াই বসে দিয়েছি মূলাটা রান্না করে নেওয়ার জন্য। কড়াইটা গরম হলে দিয়ে দিব সামান্য একটু সয়াবিন তেল। তেলটা গরম হলে এখন দিয়ে দিব কতগুলা পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি। আমি এখানে কাঁচামরিচের ঝালটাই বেশি ব্যবহার করব, তার জন্য অনেকগুলো আমি কাঁচামরিচ নিয়েছি। এখন একটু হালকা ভেজে নিব। পেস্টটা হালকা বাদামি কালার হয়ে আসলে এখন দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দেবো সামান্য একটু ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, আর দিয়ে দেবো সামান্য একটু আদা রসুন বাটা পেস্ট। এখানে আমি আর কোনো মশলা ব্যবহার করব না। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। একটু দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মশলাটা না পুড়ে যায়। এখন আমি মশলাটা কষিয়ে নিব। দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, উপরে তেল বেশি উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি আগে থেকে ভাপ দেওয়া মূলাগুলো। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মূলাগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দেবো সামান্য একটু পানি, যাতে মূলাটা সিদ্ধ হয়ে যায়। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখুন আমি ঢাকনাটা উঠে দেখাচ্ছি। মূলাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। দেখুন ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দেবো সামান্য একটু ঝোল। আর দিয়ে দিব কতগুলা টমেটো কুচি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু বলক এসে পড়েছে। এই পর্যায়ে দিয়ে দিব মাছগুলা। ভালো করে আমি মিশিয়ে নিব তরকারির সাথে। এভাবে আমি 2 মিনিট রান্না করে নিব। দেখুন আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে 1 মিনিট আর জাল করে নিব। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন হয়ে গেছে পাঙ্গাস মাছ দিয়ে মূলা তরকারি, খুব সাধারণ একটি রান্না। কালারটা কত ফাইন এসেছে দেখুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।